আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই বোনেরা আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো দেখেন, পাট শাক নিয়েছি, এটা হচ্ছে মিষ্টি পাট শাক। তো পাট শাক ভাজি করব, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর দেখেন কি সুন্দর তাজা তাজা পাতাগুলো, খুবই ভালো লাগছে এই পাট শাকগুলো দেখে, আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম। তো পাট শাকগুলো এভাবে করে ছিঁড়ে ছিঁড়ে এভাবে করে বেছে নিচ্ছি, আর হাত দিয়ে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। আর পাট শাক খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু ভালো লাগে। আর আমি যেভাবে রান্না করব তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বোম্বাই মরিচ দিয়ে রান্নাটা করব। তো বোম্বাই মরিচটা তো ঝাল না, অনেক গ্রান, তার জন্য বোম্বাই মরিচটা দিয়ে শাকটা রান্না করব। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আর এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে হালকা করে একটু ভেজে নেব রসুন আর পেঁয়াজটাকে একটু নরম হলেই। আর এখানে দেখেন বোম্বাই মরিচ, এটা কিন্তু ঝাল না। আপনারা মনে করবেন যে এতগুলো বোম্বাই মরিচ কেন দিবে, তো বোম্বাই মরিচগুলো কিন্তু গ্রান আছে আর বেশি একটা ঝাল না, তার জন্য। আর কয়েক টুকরো শুকনো মরিচও দিয়ে দিলাম। বোম্বাই মরিচের গ্রানটা কিন্তু খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে। কে কে পছন্দ করেন বোম্বাই মরিচ, অবশ্যই ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এই তো এই শাকগুলো দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝরিয়ে। আর লবণও দিয়ে দিলাম, এভাবে করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তো একটা অনুরোধ রইল, এখনও যারা একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট আমার অনেক উৎসাহ বাড়ায়, আর আমার অনেক মনের একটা শক্তি জাগায় যে ইউটিউবে এসেছি, ইউটিউবের জগতে আমার আপু ভাইয়ারা আছে আমার পাশে। তো দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন, যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, অবশ্যই আমার পাশে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে। আর আমার পুরানো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর তোমরা যদি আমার পাশে না থাকতে আমি কিন্তু এতটাই এগোতেও পারতাম না। আর অবশ্যই এইভাবে আমার পাশে থাকবে, আমি যেন আরও এগোতে পারি। আর এই তো নাড়াচাড়া দিয়ে শাকটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নিব। এখানে পানি আছে, তো শাকটা কিন্তু দলা পেকে যায়। এই শাকটাকে নাড়াচাড়া এইভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হয় খুন্তি দিয়ে, দেখে বুঝতে পারতেছো। আর যারা এই পাট শাকটা রান্না করছো তারা তো জানোই, এই পাট শাকটি কিন্তু একটার সাথে আরেকটা দলা পেকে যায়, লেগে যায়। তার জন্য এভাবে ঝরঝরা করার জন্য এভাবে খুন্তি দিয়ে এভাবে করে নাড়াচাড়া দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে চুলার আঁচটা কিন্তু বাড়ানোই আছে। আর খুবই ভালো লাগে আমার পাট শাক। আর আমার অনেক আপুরা এই পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে, আমার কিন্তু দেখে খেতে ইচ্ছে করে, খুবই ভালো লাগে। আর অনেকেই রেসিপি করে এই পাট শাক দিয়ে, তো আমি আজ ভাজি করে ফেললাম। তো অবশ্যই আমার পাশে থাকবে, একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের লাইক কমেন্ট আমার অনেক ভালো লাগে। আর আমার পাশে থাকবে, আমাকে এগোতে সাহায্য করবে। আর অ্যাড সহ অবশ্যই দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফিজ।